আছে, সেখানে ভারতের মুখোমুখি হবে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে। সেই ম্যাচের জন্য হাভিয়ের কাবরেরা 38 সদস্যের দল ঘোষণা করে রেখেছিলেন, যেটা তিনি এই মাসখানেক সময় বাকি থাকতেই ছেটে এনেছেন 30 জনের সদস্যে। যে 8 জন ফুটবলার বাদ পড়েছেন তাদের ভেতরে আছেন আনিসুর রহমান জিকো, আছেন হাসান মুরাদ, রাব্বি হোসেন রাহুল, ইয়াসিন খান, রফিকুল ইসলাম, সাকিব আল হাসান, মেহেদি হাসান, জাহিদ হাসান। এই 30 জনের মধ্যে যে 38 জনের মধ্যে যে 8 জন বাদ পড়লেন তার মধ্যে একদম শুরুর নামটাই একটু চমক জাগাতে পারে, আনিসুর রহমান জিকো। কিন্তু যদি হাভিয়ার কাবরের পুরো টেনুয়ারটা আমরা খেয়াল করি, সেই টেনুয়ারের মধ্যে আনিসুর রহমান জিকোকে মোটামুটি এমনভাবেই তাকে ওই বার্তাটা দেওয়া হয়েছে যে যতদিন হাভিয়ার কাবরেরা আছেন ততদিন হয়তো জিকোর জায়গাটা হয়তো ডেফিনেটলি বেঞ্চে অন্তত হতো, কিন্তু সেটাও মনে হয় এখন তিনি পরিষ্কার একটা বার্তা দিয়ে দিলেন সে বেঞ্চে। এটা হয়তো এখন কাবরেরা চাইতে পারেন যে আমি গোলকিপার নিয়ে দলে এত বেশি কম্পিটিশন চাই না। তিনি তো এর আগেও প্রেস কনফারেন্সে বলেছেন যে আমার 1 নম্বর গোলকিপার মিতুল, 2 নম্বর শ্রাবণ, 3 নম্বর জিকোকে তিনি রেখেছেন। এখন যে অবস্থা তাতে 3 নম্বরও তিনি তাকে রাখছেন না। তিনি হয়তো দলের ভেতরে ওই কম্পিটিশন চাই না। অনেক সময় আমরা এরকমটা দেখি যে গোলকিপার যদি খুব কাছাকাছি মানের দুজন থাকেন এবং তাদের ভেতরের কম্পিটিশনটা যদি কোচ পছন্দ না করেন, অনেক সময় একজন গোলকিপারকে বসিয়ে রাখা হয়। এটা এরকম ভুরি ভুরি রেকর্ড আসলে ফুটবলে আমরা দেখাতে পারবো। আর এই বাদ দিয়ে আমার কাছে মনে হয় যে মেহেদি এবং ইয়াসিন এই দুজনের না থাকাটা নিয়ে আলোচনা করার মতো জায়গা। যে স্কোয়াড দাঁড়ালো বাংলাদেশের, তাতে গোলকিপিং পজিশন থেকে 2 জন বাদ পড়েছেন, একজন আনিসুর রহমান, একজন সাকিব আল হাসান। আর ডিফেন্সের যে লিস্টে আছে সেই লিস্ট থেকে যারা বাদ পড়েছেন তাদের কথাই আমরা একটু বলতে চাই, হাসান মুরাদ এবং ইয়াসিন খান। হাসান মুরাদ যেভাবে খেলছিলেন, এরপরে আবাহনীতে তিনি ভালো করছিলেন। মেহেদি হাসান মোহামেডানে খেলছিলেন, তিনি ভালো করছিলেন, তার ক্লাব 1 নম্বরে আছে পয়েন্ট টেবিলের। ইয়াসিন খান এবং হাসান মুরাদ এই দুজনের একটা বড় কৃতিত্ব আছে মিতুল মারমার যতগুলো ক্লিন শিট তার পেছনে। তো সেই হিসাব থেকে ইয়াসিন খানের আবার ইন্ডিয়ার এগেইনস্টে একটা ভালো পারফরমেন্সও আছে 19-এ, যদিও অতীত রেকর্ড এসব খুব একটা কাজে দেয় না। কিন্তু ডিফেন্সে বোধহয় এই 2-1টা জায়গায় একটু কারো খটকা থেকে যাওয়ার সুযোগ তো আছেই। তবে সব মিলিয়ে এর পরবর্তী যে স্কোয়াডটা রয়েছে মিডফিল্ড এবং ফরওয়ার্ড লাইনে, সেগুলো মিলে মোটামুটি আই থিঙ্ক বড় কোনো নাম আসলে বাদ পড়েনি খুব একটা। যা মোটামুটি নির্ধারিত ছিল, মনে হচ্ছিল যে তারাই থাকবেন, তারাই জায়গা পেয়েছেন। কাজেম শাহ, পাপন সিং, কাজেম শাহ কথা আলাদা করে বলতেই হয়, পুলিশ এফসির হয়ে এই মৌসুমে লোকাল ঘরোয়া লিগে ভালো পারফর্ম করে যাচ্ছেন। সোহেল রানা দুজনই ডাক পেয়েছেন, চন্দন রায়ও আছেন, মুজিবুর রহমান জনিও আছেন। খুব একটা পার্থক্য নেই আসলে। তবে যারা বাদ পড়ছেন এদের ভেতরে, সেখানে আপনি রাব্বি রাহুলের নামটা নেবেন আলাদা করে। রাব্বি রাহুল এইবার লিগে খুব একটা খেলার